আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমার সম্মানিত তারিক ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতেও ভালো রাখুক, আখিরাতেও ভালো থাকার ব্যবস্থা করুক। আমার সম্মানিত তারিক ভাইয়া, আমি তোমার কাছে অপরিচিত এবং আমি তোমাকে ভোট দেইনি। এরপরেও আমি তোমার কল্যাণ কামনা করলাম। এর কারণ হলো তিনটি। প্রথম কারণ হলো আমি হলাম মুসলিম, ইসলাম আমার ধর্ম। ইসলাম শব্দের অর্থই হলো মোহাব্বত ধারণ করা। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ইসলাম ধারণ করা শব্দের অর্থ হলো মোহাব্বত ধারণ করা। কার মোহাব্বত ধারণ করা? স্রষ্টার মোহাব্বত ধারণ করা। কত পরিমাণ? সৃষ্টির থেকে বেশি। সৃষ্টির থেকে স্রষ্টার মোহাব্বত বেশি ধারণ করাই হলো মানুষের ধর্ম। সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসি, সঙ্গত কারণেই স্রষ্টাকে খুশি করার জন্য স্রষ্টার প্রিয় জিনিসকে স্রষ্টার প্রিয় জিনিসকেও ভালোবাসি। সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবেসে স্রষ্টাকে খুশি করার জন্য তাহার সৃষ্টিকেও ভালোবাসা, এটা হলো মানুষের ধর্ম। ইসলাম শব্দের অর্থই হলো এইটা। ইসলাম শব্দের অর্থ দেখবেন ডিকশনারিতে লেখা আছে, ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টির থেকে আমার স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসা। এখন ভালোবাসার প্রমাণ দিতে হয় তাহাকে খুশি করার মাধ্যমে। তাহাকে খুশি করার মাধ্যম কি? তাহাকে খুশি করার মাধ্যম হলো তাহার মন মতো চলা, নিজের মন মতো না চলা। ইহাকেই বলে ইসলাম। তাহার মন মতো চলাকে বলে ইবাদত। এখন এই ভালোবাসার পরীক্ষার জন্যই আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আর একটু গুছিয়ে বলতে চেষ্টা করতেছি, সেটা হলো
গরম করার বৈশিষ্ট্য ধারণ করা, এটা হলো আগুনের ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা, এটা হলো পানির ধর্ম। সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা, এটা হলো মানুষের ধর্ম, সকল মানুষের ধর্ম। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকল মানুষের ধর্ম। সকল মানুষের ধর্মই এই একটি, সেটা হলো ইসলাম। সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা। এই জন্যই হাদিসের ভিতরে আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরতি, অর্থাৎ প্রতিটি শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাদের ঘরে আজকের যে সন্তান জন্মগ্রহণ করেছে, বালেগ হওয়ার পূর্বে মারা গেলে সেই সন্তান সরাসরি জান্নাতে চলে যাবে, কারণ সে মুসলিম হয়েই জন্মগ্রহণ করেছিল এবং সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে। কারণ বালেগ হওয়ার পূর্বে তার পরীক্ষাই শুরু হয় না। বালেগ হওয়ার পূর্বে তাহার ভিতরে নফস দেওয়া হয় না, যে নফসের সাথে যুদ্ধ করে যে বিজয় লাভ করবে, নফস নামক শয়তানকে তাদের ভিতরে দেওয়া হয় না। অর্থাৎ প্রতিটা মানুষের ধর্ম হলো ইসলাম। হিন্দু এটা কোনো ধর্মের নাম নয়, এটা একটা নদীর নাম, সিন্ধু নদী। এর আশপাশে যারা বসবাস করে তাদেরকে হিন্দু বলে ডাকতো। এই সনাতন, এটা কোনো ধর্মের নাম নয়। সনাতন অর্থ হয়েছে পুরাতন বা আদি। এই টিনটা অনেক পুরাতন টিন। টিনটার সিপথ হলো পুরাতন, অর্থাৎ অনেক পুরাতন, কিন্তু এই টিনটার নাম তো পুরাতন না। যখন নতুন ছিল তখন তো এটার নাম পুরাতন ছিল না। টিনটার নাম মনে করেন এই এক একটা টিনের নাম থাকে না, কি ঢেউ টিন, অমুক টিন, সমুক টিন, এরকম নাম থাকে। টিনের নাম তো পুরাতন না। ঠিক তদ্রুপভাবে সনাতন এটা কোনো ধর্মের নাম না। আল্লাহ, আসলে সনাতন ধর্মের নাম হলো ইসলাম, কারণ আদি পিতার আদি ধর্মটাই হলো ইসলাম। কারণ পৃথিবীতে সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিসসালাম, সর্বপ্রথম মুসলিম হলেন আদম আলাইহিসসালাম, সর্বপ্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম। এবং তাকে যারা অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছেন, পরবর্তীতে তারা তো নূহ আলাইহিসসালামের সময় যে আল্লাহ পাক প্লাবন দিয়েছেন, সে প্লাবনে বেঁচে গিয়েছেন তারা যারা আল্লাহকে মেনেছে। আর যারা মানেনি, স্পেল করেছে, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। যে কয়জন বেঁচেছে নূহ আলাইহিসসালামের সাথে, ইহার মাত্র 3 সন্তান ছিল নূহ আলাইহিসসালামের। এই 3 সন্তান দ্বারাই পৃথিবী আবাদ হয়েছে, হাম, সাম, ইয়াফেস। এই 3 সন্তানের বাবা যেহেতু নূহ আলাইহিসসালাম, এই জন্য নূহ আলাইহিসসালামের দ্বারাই আবার দ্বিতীয়বার পৃথিবীটা আবাদ হয়েছে, যেভাবে আদম আলাইহিসসালামের দ্বারা আবাদ হয়েছিল। এই জন্য
নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকেও হিন্দু ধর্মের বইগুলোতে আদি পিতা ধরা হয়। হুম, দ্বিতীয় আদম বলা হয় তাকে, আদি পিতা বলা হয়। এখন হিন্দুদেরকে যদি বলেন যে আপনার আদি পিতা আমার আদি পিতা একই একই, আমি একই ফ্যামিলির লোক, একই সংসার লোক, কিন্তু সংসারটা অনেক বড় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে, যার কারণে আপনি থাকেন এক জায়গায়, আমি থাকি এক জায়গায়, আর এক জায়গায়। এটা যদি বলেন, সে বলবে যে না, আপনার আদি পিতা ভিন্ন, আমার আদি পিতা ভিন্ন। বলবে কে? কেন? আপনার আদি পিতা হয়েছে আদম আলাইহিসসালাম, আমাদের আদি পিতা হয়েছে নূহ আলাইহিসসালাম। আসলে না, আসলে ঘটনা হচ্ছে নূহ আলাইহিসসালামের পিতার পিতার পিতা হয়েছে আদম আলাইহিসসালাম। আমাদেরও এবং হিন্দুদেরও সকল মানুষের আদি পিতার নাম হয়েছে আদম আলাইহিসসালাম। আমরা একই ফ্যামিলির লোক। এখন বলতে পারেন এতগুলো ধর্ম হইল কিভাবে তাইলে? হ্যাঁ, এতগুলো ধর্ম কিভাবে হলো? আসলে ধর্ম তো পৃথিবীতে একটাই, সেটা হইল ইসলাম ধর্ম। মানুষের ধর্মই একটা। ইহুদি এটা কোনো ধর্মের নাম নয়। ইয়াকুব আলাইহিসসালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা, যে লোকটি ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছিল। ইয়াহুদাকে যারা অনুসরণ করে তাদেরকে ইহুদি বলে ডাকে। এই ইহুদি কোনো ধর্মের নাম নয়, ইসলাম থেকে সরে আসা একটা দলের নাম, কোনো ধর্মের নাম নয় ইহুদি। খ্রিস্টান, খ্রিস্টান কোনো ধর্মের নাম নয়। খ্রিস্টান, ইয়াহুদিরা যখন ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য রুমের ভিতরে আটকালো, তখন ইহুদির নেতা বলল, তোরা রুমের চারদিকে ঘেরাও দিয়ে রাখ, আমি ভিতরে যেয়ে হত্যা করে আসি। ঈসা আলাইহিসসালাম এর পূর্বেই আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে তাকে ওই রুম থেকে সরাসরি উপরে একদম আসমানে নিয়ে গেলেন। ঈসা আলাইহিসসালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। এখন পর্যন্ত ঈসা আলাইহিসসালাম চতুর্থ আসমানেই আছেন। কিছুদিন পরে দাজ্জালকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামকে পাঠাবেন। যেই দাজ্জালকে আল্লাহ পাক পাঠাবেন মানুষকে ইমানি সর্বশেষ পরীক্ষা নেওয়ার জন্য। তো ইয়াহুদিদের নেতা, ইয়াহুদিদের নেতা সে ইহুদিদের নেতা, আল্লাহ রে, ইহুদিদের নেতা যখন রোমের ভিতরে ঢুকবে, ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের নেতার চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দিলেন। করে দেওয়ার পরে আল্লাহ, সে তো খুঁজলো ঈসা আলাইহিসসালামকে পেল না। এখন ঈসা আলাইহিসসালামকে না পেয়ে সে বের হয়ে আসতেছে। তার চেহারা যে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে, সে ইহুদির নেতা তো সে নিজেও বুঝতে পারলো না। বাইর হওয়ার পরই তার শাগরেদরা তারে একদম আচ্ছা মতো ধরলো, মারতেছে। কয়, তোরা আমাকে মারো খা, আমাকে মারো খা। হ্যাঁ, শুধু বলতেছে আমাকে মারো খা, আমাকে মারো খা। শাগরেদরাও বোঝে নাই যে তার
চেহারা যে চেঞ্জ হয়ে গেছে, মারতে 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 ক্রুশে ঝুলিয়ে হত্যা করলো। এখন ক্রুশ থেকে নামানোর পরে আবার যেই চেহারা সেই চেহারা হয়ে গেল, অর্থাৎ ইহুদির পূর্বের চেহারা আল্লাহ পাক ফিরিয়ে দিলেন আবার। এখন ইহুদিরা বলতে শুরু করলো, খ্রিস্টানরা বলতে শুরু করলো, এই যদি ঈসা হয় তাহলে আমাদের নেতা কই? এই যদি ঈসা হয় তাহলে আমাদের নেতা কই? এই যদি নেতা হয় তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই? এটা বলতে লাগলো। এই প্রসঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। কি বলছে? ওয়ামা ক্বাতালুহু, তাকে কতলও করতে পারে নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতলও করতে পারেনি। ওমা সলাবুহু, তাকে শুলেও চড়াতে পারেনি, ক্রুশেও ঝুলাতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরঞ্চ আমি, আল্লাহ পাক বলতেছেন, বরঞ্চ আমি তাদেরকে একটি ধাঁধার ভিতরে ফেলেছি। ধাঁধা হলো, এই যদি ঈসা হয় তাহলে আমাদের নেতা কই? এই যদি নেতা হয় তাহলে ঈসা কই? এই ঈসা আলাইহিস সালাম কোথায়? তো ইয়াহুদির নেতা মূলত নেতাকে মূলত ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ক্রুশে উঠাতেও পারেনি, হত্যাও করতে পারেনি। এখন থেকে ও তখন থেকে খ্রিস্টানরা মনে করলো, খ্রিস্টানরা তো তখন খ্রিস্টান ছিল না, তখন তো সকলে মুসলিম ছিল। হুম, ইহুদিরা তাদেরকে ই করলো, ইহুদিরা তাদেরকে পথভ্রষ্ট করে ফেললো, কাফের বানিয়ে ফেললো। কিছু কিছু অনেক সংখ্যক খ্রিস্টান, তারা মুসলিম অবস্থায় ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তারা এই তাদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, ইসলামটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুম, চেষ্টা শুরু করলো, অর্থাৎ তারা মুসলিম হয়ে গেল। আল্লাহ। হুম, এখন ইয়েম, ইয়াহুদিরা কিছু গোমরাহ ইহুদি এবং খ্রিস্টানরা কিছু পথভ্রষ্ট মুসলিম আর কি, তখন তো খ্রিস্টান ছিল, খ্রিস্টান ছিল না। তখন ভাবতে লাগলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ইসে ক্রুশে ক্রুশে ক্রুশের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা ক্রুশে ঝুলে মৃত্যুবরণ করতে প্রস্তুত। এই জন্য ক্রুশ থেকে ক্রিশ থেকে খ্রিস্টান, এই যে ক্রুশটাই পরে এরা, এই জন্য ওই থেকে খ্রিস্টান। তো এই খ্রিস্টান আসলে তো, খ্রিস্টান কোনো ধর্মের নাম নয়। আসলে ঈসা আলাইহিস সালাম তো ক্রুশবিদ্ধ হয়ইনি। হ্যাঁ, ক্রুশের মাধ্যমে তো হত্যাই হয় নাই। এই, এটা কোনো ধর্মের নাম নয়। ইহুদি, খ্রিস্টান, আল্লাহ, গৌতম বৌদ্ধ, বৌদ্ধ অর্থ বুদ্ধি। গৌতম মানে একটা গোত্রের নাম। গৌতম গোত্রের বুদ্ধিমান লোকটাকে যারা অনুসরণ করেছে তাদেরকে বলে গৌতম বৌদ্ধ, তাদেরকে বলে বৌদ্ধ আর কি। এটা কোনো ধর্মের নাম নয়। আল্লাহ। হিন্দু থেকেই
আসা একটা লোকের নাম হয়েছে গৌতম বৌদ্ধ আর কি। যেমন হিন্দুদের ভিতরে কত কুড়িয়ে কুড়ি দল আছে। এর একটা হয়েছে কি, তাদের মধ্যে একটা দল আছে ব্রাহ্মণ না জানি কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এগুলো কোনো, এটা কোনো ধর্মের নাম নয়, এটা কোনো মানুষের ধর্ম নয়। মানুষের ধর্ম হলো ইসলাম। কারণ প্রতিটি শিশুই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এরপরে বালেগ হওয়ার পরে তাকে পরীক্ষা করার জন্য, তার ভিতরে নফস দেয়। এটা আমি বলতেছি না, আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাযী, যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মাউত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই পরীক্ষার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। পরীক্ষা দিতে হলে তো প্রতিপক্ষ লাগে। প্রতিপক্ষকে, এই নফস শয়তান হইল প্রতিপক্ষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এইটা হচ্ছে পরীক্ষা। এই মন শব্দের আরবি হলো নফস। মন শয়তান আরবির নাম হলো নফস শয়তান। সেই এই নফস শয়তানটাকে কোনো মানুষকে বালেগ হওয়ার পূর্বে দেয় না আল্লাহ পাক। সঙ্গত কারণেই তার কোনো পরীক্ষাও হয় না, তাহার কোনো জাহান্নামও হয় না। শিশুরা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যায়। যদিও পাশ করা মানুষের মতো অত বড় বড় নিয়ামত পায় না, তাদের জন্য নির্ধারিত একটি আছে, তাদের জন্য জাহান্নাম নেই শিশুদের। তো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেয়ার জন্য সৃষ্টি করেছেন, যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিকে দেননি মানুষকে ছাড়া, শুধু মানুষকেই দিয়েছেন। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারার ব্যবস্থা আছে, অর্থাৎ মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে। আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার সুযোগ আছে মানুষের জন্য। তো অন্য কোনো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ তাদের ভিতরে আল্লাহ পাক দেয়নি, ফেরেশতাদেরকেও দেয়নি। কেমনে দেয়নি? ফেরেশতাদের ভিতরে নফস শয়তানকে দেয় না আল্লাহ পাক, অর্থাৎ মন শয়তানকে ফেরেশতাদের ভিতরে দেয়নি। যেমন আপনার আমার ভিতরে দিয়েছে, বালেগ হওয়ার পর প্রতিটা শিশুর ভিতরেই দিয়ে থাকে। নফস শয়তানকে ফেরেশতার ভিতরে না দেওয়ার কারণে ফেরেশতারা শিশুদের মতো গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। যেমন একটা শিশুকে একটা পিটান দিলে ব্যথা পাবে, কিন্তু পাশে যদি বিশ্ব সুন্দরী একটা মেয়ে বসাই দেন, সে তার ভিতরে পানি কামড়ি ভুরভুরি কিছু আসবে না। তার গুনাহের মজা বোঝার ক্ষমতা তার নেই, গুনাহের সাজা বোঝার ক্ষমতা তার আছে ফেরেশতাদের মতো।
ফেরেশতারা ফেরেশতাদের পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, কষ্ট করার সুযোগ নেই, এই জন্য ফেরেশতারা আশরাফুল মাখলুকাত হতে পারে না। মানুষ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তার ভিতরে নফস শয়তানকে মন শয়তানকে দিয়েছে, মন শয়তানের বিরুদ্ধে চলে, তার আশরাফুল মাখলুকাত হওয়ার সুযোগ আছে, সৃষ্ট হওয়ার সুযোগ আছে। এখন অনেকে বলে, হ্যাঁ আমার এই দুঃখ ওই কষ্ট ওই আর এরম ইসলাম মানা যায়, অমুক করে সমুক করে। ছাগলে বুঝেই নাই যে বিশ্বকাপ কার জন্য, বিশ্বকাপ কার জন্য? ওই লোকের জন্য না যে কোনো খেলার মাঠে শুধু সে একা নিজের বলটা গোলকির মধ্যে ঢুকায় আবার বাইর করে, নিজের বলটা ঢুকায় আবার করে, কোনো প্রতিপক্ষ কিছু নাই, ওর জন্য কোনো বিশ্বকাপ নেই, ওর ওর জন্য কোনো শ্রেষ্ঠত্ব নেই, কারণ ওর কোনো পাশও নাই ফেলও নাই, কারণ প্রতিপক্ষর সাথে টুর্নামেন্ট খেইলা এরপর যে কষ্ট করে এরপরে জিতবে এরকম ব্যবস্থাই নেই, ওর জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই, বিশ্বকাপ নেই। বিশ্বকাপ নেই। ঠিক তদ্রুপভাবে ওই মানুষের জন্য কোনো শ্রেষ্ঠত্ব নেই যে প্রতিপক্ষ না থাকে, যে যেই রকমের তার প্রতিপক্ষটাও সেই রকমের, যে যে স্তরের তার প্রতিপক্ষটাও সেই স্তরের আল্লাহ পাক দান করে। আল্লাহ। সুতরাং প্রত্যেকের জন্যই নফস শয়তানকে আল্লাহ পাক দান করে। নফস শয়তান মানে মন শয়তানের বিরুদ্ধে চলে সে সৃষ্ট হতে পারবে, সেই সুযোগ আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আশরাফুল মাখলুকাত হতে পারবে। মন শয়তান আবার তিন প্রকার। মন শয়তানকে আরবিতে বলে নফসে আম্মারা। নফসে আম্মারাকে এটার বিরুদ্ধে চলতে এর বিরুদ্ধে চলতে এ দুর্বল হয়ে যায়। যখন অর্ধেক মুসলমান হয় তখন একে বলে নফসে লাওয়ামা। আপনার মন শয়তান যে নফসে লাওয়ামা হয়েছে তা কিভাবে বুঝবেন এইভাবে। নফসে লাওয়ামার বৈশিষ্ট্য হলো কোনো গুনার কাজ হয়ে গেল আফসোস করে, আরে এই গুনাহটা কেন করলাম। যখন আফসোস করবেন তখনই মনে করবেন যে আপনি নফসে লাওয়ামায় পরিণত হয়েছেন আপনি। আর এর বিরুদ্ধে চলতে যখন পুরোপুরি আপনার মন শয়তানটা পুরোপুরি মুসলমান হয়ে যাবে, অর্ধেক মুসলমান থেকে পুরোপুরি মুসলমান হয়ে যাবে, তখন এই নফসটাকে বলে নফসুল মুতমাইন্না। নফসুল মুতমাইন্না বলে ওইটাকে। নফসুল মুতমাইন্না হইল কিনা কিভাবে বুঝবেন, এটা বোঝার সিস্টেম হলো এটা বোঝার সিস্টেম হলো এই যে আপনার গুনার কাজ ভালোই লাগে না, গুনার কাজের নামও শুনতে পারেন না, আর নেকির কাজ করা ছাড়া ভালো লাগে না, নেকির কাজ ছাড়ার নেকির কাজ ছাড়ার নামও শুনতে পারে না, আপনার নেকির কাজ করা ছাড়া ভালো লাগে না, আর গুনার কাজের ধারে কাছে যাইতে মনে চায় না। এইটা যখন এই হাইসিয়াত যখন আপনার হয়ে যাবে তখন মনে করবেন আপনি নফসুল মুতমাইন্নায় পৌঁছে গেছেন, আপনি পুরোপুরি মুসলমান, আপনার মন শয়তানকে পুরোপুরি মুসলমান বানিয়েছেন। আপনার জন্যই শুভ সংবাদ আল্লাহ পাক দিয়েছেন কোরআনের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখছেন জান্নাতের কথা বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নাফসুল মুতমাইন্নার কথাই, নাফসুল মুতমাইন্নাই যে জান্নাতে যাবে সেই সুসংবাদ আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছেন। এখন ঘটনা হলো আমার তারেক ভাইয়া, এখন তুমি আর আমি জান্নাতে যে তোমার আম্মুর সাথে সকলের সাথে আবার পুনরায় সাক্ষাৎ করতে পারবো, সে সাক্ষাৎ করতে পারবো নফসুল মুতমাইন্নায় পৌঁছে গেলে। এখন আমাদেরকে তো আল্লাহ পাক তোমাকে আমাকে তো সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? পরীক্ষা কি সেটা তো আগেই বললাম। পরীক্ষা দিতে হলে তো প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয়। বাসায় বসে সারাদিন লেখলেও ওইটা কোনো পরীক্ষা না, বিনা হিসাবে ফেল। প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয়, এরপর পড়ালেখা করতে হয়। প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করলাম মানে ইসলাম গ্রহণ করলাম, আর প্রতিষ্ঠানের পড়ালেখা করলাম মানে বালেগ হওয়ার পূর্বে ফরাইজি এলেমটা হাসিল করলাম। পরীক্ষা দিলাম মানে বালেগ হওয়ার পর থেকে, পরীক্ষা শুরু হবে কখন থেকে? বালেগ হওয়ার পর থেকে। পরীক্ষা দিলাম মানে আমল করলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চললাম। মনের বিরুদ্ধে চললাম, আল্লাহর পক্ষে চললাম। মনের বিপক্ষে চললাম, আল্লাহর পক্ষে চললাম। এটা হচ্ছে পরীক্ষা পাশ করলাম। ও পরীক্ষা মনের বিরুদ্ধে চললাম, আল্লাহর পক্ষে চললাম। এরকম চলতে 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 এক সময় জান্নাতের আম, জান ই তুমি পাশের রেজাল্ট পেয়ে যাবো দুনিয়াতে বসি ইলহামের মাধ্যমে। বর্তমান জামানায় তো কোরআন আসবে না যে সাহাবা কেরামদেরকে যেমন কোরআনের মাধ্যমে পাশের রেজাল্ট জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সমস্ত সাহাবা কেরামদেরকে এই পাশের রেজাল্ট জানিয়েছেন। সেই ব্যবস্থা কোরআনের মাধ্যমে হবে না, ইলহামের মাধ্যমে হবে। এখন প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যই তাকে খুশি করি। তাকে খুশি করতে হলেই তাহার মন মতো চলা লাগে। তাহার মন মতো চলি তাকে খুশি করার জন্য। এই তাহার মন মতো চলা কি ইবাদত বলে, আমল বলে। তো ইসলাম গ্রহণ করতে হয়। প্রতিষ্ঠানের ভর্তি গ্রহণ মানে ইসলাম গ্রহণ করতে হয়। এমনি ইসলাম গ্রহণ করা ছাড়া আমাদের আচ্ছা ইসলাম গ্রহণ করতে হয়। প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ মানে ইসলাম গ্রহণ করলাম, ভর্তি গ্রহণ করলাম মানে ইসলাম গ্রহণ করলাম। পড়লাম মানে বালেগ হওয়ার পূর্বে ফরাইজ এলেমটা পরে হাসিল করলাম। এরপর পরীক্ষা দিলাম মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চললাম। এই এখন তাহার মন মতো চলতে হলে তো প্রশ্নপত্র লাগবে না? প্রশ্নপত্র দেখে দেখেই তো লিখতে হবে, এইটা এত মার্ক, ওইটা এত মার্ক, মানে এইটা এত নাকি, এইটা এত নাকি। সেটা তো নেকি কাকে বলে? নেকি বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই এই কাজটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত পার্সেন্ট খুশি করতে পারবো, ওই খুশি করার পার্সেন্টেজকে বলে নাকি। যাই হোক, এখন
আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হলে তো প্রশ্নপত্রের লাগবে না? প্রশ্নপত্রের উত্তর দিতে হবে। প্রশ্নপত্র কি? আমাদেরকে দিয়েছেন সর্বশেষ প্রশ্নপত্রের নাম হলো কোরআনুল কারীম। এটা হিন্দুরা যারা যারা উম, সর্বশেষ প্রশ্নপত্রের নাম হলো কোরআনুল কারীম। কার কাছে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এর কাছে পাঠিয়েছেন। হ্যাঁ, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে হিন্দু ধর্মের বইতে কল্কি অবতার বলে স্মরণ করেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামই যে কল্কি অবতার এটা হিন্দুরা এখন পর্যন্ত যাচাই করে নাই, টের পায় না। যারা টের পেয়েছে তারা মুসলমান হয়ে গিয়েছে। এখন প্রশ্নপত্র, আল্লাহ মাফ করেন, প্রশ্নপত্রের নাম হলো কোরআনুল কারীম। এখন পরীক্ষা দিতে হলে আমরা ওই শেষ ক্লাসের ছাত্র, শেষ জামানার শেষ নবীর শেষ ক্লাসের ছাত্র। এখন আপনি যদি মাস্টার্সের ছাত্র হয়ে, শেষ ক্লাসের ছাত্র হয়ে আপনি যদি বরণের প্রশ্নপত্রের উত্তর লেখেন, আপনার কোনো মার্ক আছে? আপনি তো বিনা হিসাবে ফেল। আপনি যদি লেখেন লেখছে একটি কবিতা লেখো, বড় আনে টুতে থ্রিতে লেখে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সর্বগোড়া, এই কবিতাটা লেখো। ওই সময় ওইটা লেখা, মাস্টার্সে যে ওইটা লেখলে না, ওর প্রশ্নপত্রে যেটা আসছে ওইটাই উত্তর দিতে হবে। আপনার শেষ প্রশ্নপত্র হলো কোরআনুল কারীম। আপনি ওইটা না না ফলো করলে, না ফলো করে যে আপনি গীতা পড়েন, তাওরাত জাবুর ইনজিল পড়েন, ওটা ওইটা যদি লেখেন কাজ হবে না। ওইটার মতো আমল করলে কাজ হবে না, ওইটার মতো লেখলে কাজ হবে না। আপনার প্রশ্নপত্র, আপনার প্রশ্ন হলো কোরআনুল কারীম, এটা অনুযায়ী লিখতে হবে। এখন আপনি প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করবেন, মানে ইসলাম গ্রহণ করবেন, এরপরে পড়ালেখা করবেন, মানে বালেগ হওয়ার পূর্বে ফরাইজ ইলমটা হাসিল করবেন, এরপরে পরীক্ষার হলে ঢুকে অর্থাৎ বালেগ হওয়ার পরে লিখবেন, মানে আপনি যে আমল করবেন এগুলো সব কিছু করবেন, সব জান্নাতের বাদশা হইয়া চিরদিন সুখী শান্তিতে আল্লাহর সাথে সুখী শান্তিতে থাকবেন, সব কিছু হবে। সর্বপ্রথম তো আপনার বিশ্বাসটা তো করতে হবে। বিশ্বাসই যদি না করে আপনার তো ধৈর্য বাইন্দাও কিছু করান যাবে না। বিশ্বাসটা তো করতে হবে। ঘুষকে আপনি 1 কোটি টাকা 5 কোটি টাকা দিলেও 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবেন না। কারণ কি, ও বিশ্বাসটা আগে করতে হবে। বিশ্বাসই যদি না করে তাহলে কিসের ভর্তিই তো হবে না। বিশ্বাসটা করতে হবে। বিশ্বাস শব্দের আরবি হলো ইমান। ইমান, বিশ্বাস শব্দের আরবি হলো ইমান। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইয়াকিন শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস। ইয়াকিন 3 প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। দেখে দেখে বিশ্বাস করা, জেনে শুনে বিশ্বাস করা, দেখে দেখে বিশ্বাস করা, ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা। বিশ্বাস 3 প্রকার। ও আল্লাহ, হক্কুল ইয়াকিনে তোমার আমার পুষতে হবে মেহনত করে আল্লাহ। এখন হক্কুল ইয়াকিনে পুষবো কিভাবে? মাত্র একদম সহজ। 5টা জিনিসকে কালেমে মানে সালের 7টি বিষয়ের পিছনে 5টা জিনিসকে বেশি ব্যবহার করবা, তাইলেই হবে। কি করতে হবে? এখন হলো ঘটনা হলো বিশ্বাস করবা। কি বিশ্বাস করবা? কালেমে মানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করবা, তাইলেই হবে। হ্যাঁ, 7টা বিষয় কি? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করলাম। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি,
তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। ৩ নম্বরে ওয়াকুতুবিহি, তাহার কিতাবসমূহকে অর্থাৎ কোরআনুল কারীমকে বিশ্বাস করিলাম, তার কিতাবসমূহকে বিশ্বাস করিলাম। ৪ নম্বরে ওয়ারুসুলিহি, তার রসুলগণকে বিশ্বাস করিলাম। ৫ নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম, অর্থাৎ কবর, হাসর, মিজান, পুনসুরাত, জান্নাত, জাহান্নাম, এটাকে বিশ্বাস করিলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটি বিশ্বাস করিলাম। তাকদীর আবার ছোট করে বলে দেই, তাকদীর দুই প্রকার, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাকা। তাকদীরে মুবরাম বলা হয় যেটা লিখিত হয়ে গেছে, যেটা রদবদল হবে না। যেমন মনে করো হায়াত, ইচ্ছা করলেই 500 বছর বাঁচতে পারবে না, যেটা লিখিত হয়ে গেছে। বরকত হইতে পারে কিন্তু 500 বছর বাঁচবা না। এরপরে তাকদীর মুআল্লাকা কাকে বলে? ইচ্ছাধীন তাকদীর, মানে তোমার ঝুলান্ত তাকদীর। যেমন মনে করো আমি যদি এ জায়গায় এখন আজান চলতেছে, আমি যদি ইচ্ছা করি তাহলেই নামাজটা পড়তে পারি, আর যদি ইচ্ছা করি তাহলে নামাজ না পড়ে ঘুমিয়েও থাকতে পারি। এখানে আল্লাহ পাক বাধ্যবাধকতা করবেন না কিছু, তোমার স্বাধীন ইচ্ছা। তুমি পরীক্ষা দিলেও ভালো লেখলে ভালো রেজাল্ট আছে, না লেখলে ফেল আছে। এখন বলছে যে ব্যক্তি জান্নাত জাহান্নাম এইটাকে আপনার আমার ইচ্ছাধীন করে দিয়েছেন। জান্নাতেও যেতে পারি ইচ্ছা করলে, ইচ্ছা করলে জাহান্নামেও যেতে পারি, এটা ইচ্ছাধীন করে দিয়েছেন। কেমনি? আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এবং ইহতেমামের সাথে আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বরে রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব দূর করে দিবেন। 3 নম্বরে ডাইন হাতে আমলনামা দান করবেন, ডাইন হাতে আমলনামা দান করিবেন। 4 নম্বরে পুনসুরাত বিজনির ন্যায় পার করিবেন। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এরপরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, মানে মাত্র 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, পড়বে কিন্তু একটু লেট করিয়া পড়বে, ওয়াক্ত ওভার করে পড়বে, তাকে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। 80 হোক বা পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে। এখন যার মনে চায় সে ঘুমিয়ে থাকতে পারে, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করতে পারে, যার মনে চায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে পারে। কিন্তু হায়াত বাড়ানোর কমানোর ক্ষমতা তাকে দেয় নাই, কারণ এটা তাকদিরে মুআল্লাকার অন্তর্ভুক্ত নয়, তাকদিরে মুবরামের অন্তর্ভুক্ত। যাই হোক, 7 নম্বরে অল বাকি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস করলাম। মৃত্যুর পরে আপনি তো মাটি হয়ে যাব, 6 লোক ছাড়া, 6 শ্রেণীর লোক ছাড়া। আর আমার রুহুটা চলে যাবে কোথায়? ইল্লিনে সিজ্জিনে। নেককার রুহু হইলে ইল্লিনে, বদকার রুহু হইলে সিজ্জিনে। মানে সুখে থাকবা, শাস্তিতে থাকবা তোমার রুহুটা আর কি। এরপরে ইসরাফিল সিংহে ফুৎকার দেবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে, পুরো দুনিয়াটা একটা মাঠে পরিণত হয়ে যাবে। এই মাঠের নামই হচ্ছে হাসর মাঠ। আবার একটা ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে তোমাকে আমাকে আবার এই মাটি দিয়ে আবার গঠন করবে। যেখানে তোমার আমার শরীরটা পচে গলে গিয়েছিল, মাটি হয়ে গেছে, এই জায়গা থেকে আবার গঠন করবে। গঠন করার পর ইল্লিন থেকে সিজিন থেকে হুটায় নিয়ে তোমার আমার শরীরের ভিতরে দেওয়া হবে। দেওয়ার পরে এরপর মাটি ঠেইলা আমি এই ইসের ভিতরে উঠবো। কোথায়? এই হাঁসের মাঠে উঠবো। হাঁসের মাঠে ওঠার পরে আমি সোজা, এরপরে যদি ডাইন হাতে আমলনামা পাই, তাহলে তো পুনসুরাত পার হইয়া, পুনসুরাত মানে এখান থেকে জান্নাত পর্যন্ত একটা ব্রিজ আছে,
সাততবক আসমান আর সাততবক আসমানের উপর আরশ মহল্লার নিচে জান্নাত বানিয়ে রেখেছেন। জান্নাত পর্যন্ত একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হয়েছে পনসুরাত। ব্রিজটা যদি ডাইন হাতে আমলনামা পাই, তাই 30,000 বছরের পথ ওই পনসুরাতের পথ। এটা 1 ন্যানো সেকেন্ডের মধ্যে তুমি পার হয়ে যেতে পারবা। আর যদি গুনাহ করি তাহলে তো আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ মাফ করো, পনসুরাতটা গুনাহগারদের জন্য চুলের থেকেও চিকন হয়ে যাবে, খুরের থেকেও ধার হয়ে যাবে। কেটে 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 নিচে পড়ে যেতে হবে। এই নিচে নিচে নামতেই, নিচে পড়তে পড়তেই 70,000 বছর লাগবে। উঠবো কিভাবে? আল্লাহ! এই যে মৃত্যুর পরে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে, বিচার হবে হাসর ময়দানে, এইটাকে পুনরুত্থান যে আমার আবার ঘটবে, এটাকে বিশ্বাস করলাম। এই 7 নম্বর হচ্ছে অল বাআসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস করলাম। এই 7টি জিনিস বিশ্বাস করিলাম, মানে আমি ইমানদার হইলাম। আর যে কোনো একটা বিষয় অবিশ্বাস করলাম, মানে আমি বেঈমান হইলাম। যদি আমি পাগড়ি পরে থাকি, যদি আমি সুন্নতি পোশাক পরে থাকি, কিন্তু 7টি জিনিস অবিশ্বাস করলে আমি আর মুসলমানই না। হুজুর তো দূরের কথা। হুজুর অর্থ হলো তো জনাব। জনাব বলা হয় সম্মানিত লোকদেরকে। আমি জনাব হওয়া তো দূরের কথা, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে যদি এই 7টি জিনিস এর যে কোনো একটি জিনিস অবিশ্বাস করি যদি। আল্লাহ! এখন ঘটনা হলো ভাই, এই যে কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় যে চিরসত্য, এটা চিরসত্য, এর কি প্রমাণ? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, প্রমাণ হিসাবে নিতে পারো তুমি। আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেছেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ পাক বলছেন এই জায়গায়, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ পাক তো কোরআনুল কারীমকে তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, সেইটার চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ পাক বলতেছেন, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। যারা বিশ্বাস করেন না এই কোরআনটা আল্লাহ পাকের, আহ বিশ্বাস না করার কারণেই তো দাড়িটা এখনো ছাছেন, নামাজটা এখনো ছাড়েন, এখনো ফুল প্যান্ট পরে দাঁড়ায় দাঁড়িয়ে প্রস্রাব করেন। আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস না করার কারণেই তো এই অবস্থা হয়। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলছেন,
আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো, মানে সাহায্যকারীকে ডাকো। হ্যাঁ, তোমরা যে বলো যে এই কোরআনটা আল্লাহর না, এই কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তাহলে তো এইরকম একটা সূরা নিয়ে আসা বানাইয়া। একা না পারো তোমাদের সব মদতকারীকে ডাকো, সাহায্যকারীকে ডাকো। একা 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 না পারলে আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টি মিলে পারলে লেখো। আহা, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। কোরআনুল কারীমের মতো এরকম লিখে আনতে আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়। অর্থাৎ জাহান্নামের আগুনকে ভয় করতে বলছে আল্লাহ পাক। তবে সে আগুন করো ভয়। মানুষ ও পাথর ইন্ধন হবে যার, মানুষ এবং পাথর এটা হচ্ছে ইন্ধন হবে, মানে জ্বালানি হবে। দেখবেন মেসের কাঠিতে কোনো আগুন আছে, কিন্তু ঘষা লাগলেই আগুন জ্বলে। সেরকম মানুষ ও পাথর ইন্ধন হবে যার, মানুষ ও পাথর জাহান্নামের জ্বালানি হবে যার। আল্লাহ, তবে সে আগুন করো ভয়, মানুষ ও পাথর ইন্ধন হবে যার। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসকারীদের জন্য যাহা আছে তৈয়ার। আল্লাহ, আর কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ। তার তরে আছে তলদেশে নদী প্রবাহিত জান্নাত। যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। আল্লাহ, এখন ভাইয়া, আমার সম্মানিত তারেক ভাইয়া, এটা বিশ্বাসের উপর সম্পূর্ণ তোমার নির্ভর করে। পুরো দুনিয়াটার ভিতরে শান্তি এসে যাবে যদি এই কোরআনের উপর বিশ্বাস এসে পড়ে, ইমানটা এসে পড়লে। মানুষের পুরা দুনিয়ার মানুষের ভিতরে যদি ইমানটা এসে পড়ে, বিশ্বাসটা এসে পড়ে, তাইলেই পুরো দুনিয়াতে শান্তি এসে পড়বে। আখেরাতে তো শান্তি আছেই, বিশ্বাসটার উপরে নির্ভর করে। ও আল্লাহ, এই বিশ্বাসটার উপরে নির্ভর করে, সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে এই শান্তি আসবে, সুখ আসবে, সম্পূর্ণ এই বিশ্বাসের উপরে। আল্লাহ, এখন এখানে বলছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ পাক বলছে, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। অনুরূপ সূরার মতো সূরা তৈরি করিয়া আনা সম্ভব নয় অনেকগুলো কারণের ভিতরে। 3টা কারণ হলো এই। 1 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, শুধু পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবীকে অক্ষর জ্ঞান কারো কাছ থেকে শিখতে দেননি। মহাজ্ঞানী ছিল তারা, কিন্তু অক্ষর জ্ঞান কারো কাছে শিখতে দেননি। যার কারণে নিরক্ষর পৃথিবীর তার সাথে চ্যালেঞ্জ করে পৃথিবীর কোনো মানুষ, কোনো নিরক্ষর মানুষ এটার মতো লেখা সম্ভব নয়। 2 নম্বর হয়েছে
নম্বর হলো এই একটা দিয়েই বুঝি, সেটা হচ্ছে এই পৃথিবীতে যত নবীগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, কোনো নবীকে মায়ের কাছে, বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, কারো কাছে কারো কাছে শিক্ষা গ্রহণ করতে দেননি, অক্ষরটাও শিখতে দেননি। আল্লাহ পাক বাধ্যতামূলকভাবে কারো কাছ থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে দেননি। কারণ হলো পৃথিবীর সমস্ত নবীগণকে বানিয়েছেন সকল মানুষের শিক্ষক হিসাবে। সমস্ত মানুষের শিক্ষক হলেন সমস্ত নবীগণ, নবী রাসূলগণ। নবী রাসূলগণের শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, আর মানুষের শিক্ষক হইলেন নবী রাসূলগণ। এখন নবী রাসূলগণ তো সকল মানুষের শিক্ষক, শিক্ষকে কি আবার ছাত্রের কাছে পড়ে? পড়ে না। এই জন্য কোনো নবী রাসূলদেরকে অক্ষর জ্ঞান শিখতে দেননি আল্লাহ। দুই নম্বর হলো কোনো নবী রাসূলগণকে, আল্লাহ মাফ করো, 2 নম্বর হলো হে নবী, আপনার কাছে আমি কোরআনুল কারীম পাঠাবো, আপনার কাছে তো আমি কোরআনুল কারীম পাঠাবো। যদি আপনাকে কারো কাছে অক্ষর জ্ঞান শিখতে দেই, তাহলে ফাসিক ফুজ্জাররা, কাফেররা বলবে সে মোহাম্মদ বলেও বড় শিক্ষিত ছিল, সে নিজে নিজে একটা বই লেখা বলতে আসছে যে না এটা আল্লাহর কোরআন। এই আপনার উপর জানি মিথ্যা অপবাদ না দিতে পারে, এটা যেন আমার কোরআনটা যে আমি আল্লাহর, এটা জানি বুঝতে পারে, এবং এটা যে আপনার লেখা নয় এটা জানি বুঝতে পারে। এজন্য আপনাকে আমি কোরআন শিক্ষাই গ্রহণ করতে দেইনি কারো কাছে। জানি আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিতে পারেন। যদি বলো যে এটা আমার লেখা, আমি তো নিরক্ষর লোক, কারো কাছ থেকে কও পড়িনি, খও পড়িনি, মার কাছেও পড়িনি, বাবার কাছেও পড়িনি, কারণ মা বাবাই হচ্ছে আল্লাহ রসুলের ছাত্রছাত্রী। জন্মের আগেই আব্বাকে নিয়ে গেছেন এবং শিক্ষা গ্রহণ শুরু হওয়ার আগেই আমাকে নিয়ে গেছেন। তো চ্যালেঞ্জ দিতে নবী করিম সাল্লাহ সাল্লাম যিনি চ্যালেঞ্জ দিতে পারেন, দেন যদি মনে করো এটা আমার লেখা, আমি তো নিরক্ষর লোক, তোমরা তো নিরক্ষর লোকরা একটা এই এই কোরআনের মতো একটা কোরআন লিখে নিয়ে এসো। আহা, লিখে নিয়ে এসো। যদি নিরক্ষর না পারো তাহলে শিক্ষিত লোকে নিয়ে আসো। একজনে না পারো, সমস্ত শিক্ষিত মানুষ সবাই মিলে পারলে লেখো। আহ, সমস্ত মানুষই না পারো, সমস্ত জিনদেরকে সাথে নিয়ে লেখো। সোজা কথা, আল্লাহকে ছাড়া সমস্ত সৃষ্টি মিলে পারলে লেখো কোরআনের মতো একটা, পুরা কোরআনের মতো না পারো, কোরআনের অর্ধেক লেখো, অর্ধেক না পারো, ছোট্ট একটা সূরার মতো একটা সূরা পারলে লেখো। এই চ্যালেঞ্জের আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের উপরে ঝুলিয়ে দিয়েছেন। ঝুলিয়ে দেওয়ার পরে এরপরে কাফেররা কাফেররা এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। এটার মতো এই চ্যালেঞ্জের আয়াতটা লিখে আল্লাহ রসুল তো লিখতে পারে না, লেখাইয়ে চ্যালেঞ্জের আয়াত লিখিয়ে তারপরে নিচে ছোট্ট একটা সূরা দিল, ইন্না আতাইনা কাল কাউসার ফাসালি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পারলে এই ছোট্ট একটা সূরার মতো লেখো, চ্যালেঞ্জের আয়াতটা দেই লেখা। এরপরে কাফেররা নিজেরা চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য লিখতেছে, কাটতেছে, নিজেরটা নিজে কাটতেছে, লিখতেছে। অনেক দিন পরে কাফেরদের লিডার, লেখকদের লিডার যিনি, তিনি একটা কথা ঘোষণা করলেন, লাইসা হাদা কালামুল বাশার, লাইসা নয়, হাদা ইহা কালামুল বাশার, কোনো মানুষের কালাম নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কালাম, এর মতো লেখা কারো পক্ষে সম্ভব নয়। কিভাবে সম্ভব?
আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহারি ওয়ালাল-লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এখানে বলছে নক্ষত্র যার যার কক্ষপথে চলমান, এবং যে চালায় সে না জানে, আপনি জানবেন কিভাবে? হ্যাঁ, বিজ্ঞানীরা বলে কিছুদিন আগে বলছিল সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। এরপরে পরে আবার বিজ্ঞানীরা আবার বলছেন না, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। এরপরে কিছুদিন পরে সবাই কোরআনের পথে ফিরে আসছে, বলছে হা হা হা, পৃথিবীও ঘোরে সূর্যও ঘোরে, কিন্তু কম আর বেশি। এই যে ঘুরায় সে না জানে, আপনি জানবেন কিভাবে? আপনার সেই দেশে মাথা দেশে আল্লাহ তথ্যবহুল নির্ভুল, আল্লাহ মাফ করো আল্লাহ। কোরআনকে বিশ্বাস করার, কোরআনকে মানার তৌফিক দান করো, তোমার ভালোবাসার, তোমার মন মতো চলার তৌফিক দান করো আল্লাহ। এখন এটা তো চিরসত্য আল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি মানুষের কাছে চ্যালেঞ্জ দিতে পারেন, এই জন্য চ্যালেঞ্জ দিতে পারেন, এই জন্য নবী রাসূলদেরকে কোনো শিক্ষাই গ্রহণ করতে দেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। হুম, কেন শিক্ষা গ্রহণ করতে দেননি? শিক্ষক ছাত্রের কাছে পড়ে না। ২ নম্বর হইছে, হে নবী আপনি জানি চ্যালেঞ্জ দিতে পারেন, যদি এইটা মনে করো আমার লেখা হয়, তাহলে তোমরা পারলে একটা লিখে নিয়ে এসো, এটা যে আমার না, এটা যে আল্লাহর, সেটা জানি বুঝতে পারে। আল্লাহ। এরপরে উম, কোরআন কোরআনুল কারীম ৩টা কারণে এটার মোকাবেলা করা সম্ভব না। ১ নম্বর হইছে এটা এমন তথ্যবহুল যে তথ্যগুলা কোনো মানুষে জানে না। ২ নম্বর হইছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পৃথিবীর সমস্ত নবীরা উম, আল্লাহ পাক অক্ষর জ্ঞান নিতে দেননি কারো কাছ থেকে। সুতরাং অক্ষর জ্ঞান হিন্দির মতো এগুলো লেখা সম্ভব না, এটার মতো লেখা সম্ভব না। ৩ নম্বর হচ্ছে নবী রাসূলদের কাছে কোরআন পাঠাবেন আল্লাহ পাক, মানে সে যেন চ্যালেঞ্জ দিতে পারে, এই জন্য কোনো শিক্ষা গ্রহণ করতে দেয়নি। ও, নবীগণ রাসূল মহাজ্ঞানী, তিনি সমস্ত মানুষের শিক্ষক। হুম, এটা তাদের শান, নিরক্ষর হওয়াটা তাদের শান। আর আমরা তো অক্ষর জ্ঞান নীতি 14 বছর চলে যায়। আচ্ছা যাই হোক। হুম, এখন আমার ভাইয়া, এটা চির যে সত্য, এইগুলো যে চির সত্য, এটা সত্য বিশ্বাস করা কি ইমান বলে? এখন ইমানটা বাড়বে কেমনে, বাড়াবো কিভাবে? বাড়াবো হচ্ছে কালেমা ইমানে মফস্বলে 7টি বিষয় বেশি বেশি শোনার দ্বারা, বেশি বেশি বলার দ্বারা, বেশি বেশি দেখার দ্বারা, বেশি বেশি পড়ার দ্বারা, বেশি বেশি ফিকির করার দ্বারা। এই 5টা বিষয় যত বেশি কালেমা ইমানে মফস্বলের 7টি বিষয়ের পিছনে ব্যয় করবা, তত তোমার ইমান বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। এবং ইমান বেড়ে গেলেই তোমার কোরআন পড়তে মনে চাইবে, কোরআন মানতে মনে চাইবে। কোরআন পড়বা যখন, কোরআন হাদিস ইজমা কিয়াস যখন বেশি বেশি পড়বা, বেশি বেশি মানবা, আবার ভেজালে পড়তে পারো। কোরআনের ব্যাখ্যা হয়েছে হাদিস, হাদিসের ব্যাখ্যা হয়েছে ইজমা, আর ইজমার ব্যাখ্যা হয়েছে কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াস, এটা যখন বেশি বেশি পড়বা, বেশি বেশি বুঝবা, তখন কোরআন হাদিস
ইজমা কিয়াস এটা মানতে মনে চাইবে, মানতে পারলেই তুমি দুনিয়াতে বসি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলতে পারবা। নামাজের ভিতরে পঞ্চম প্রকারের নামাজি যদি তুমি হতে পারো, তাহলে কিসের বাদশাহী মাসাহি, এগুলা কিছু কোনো দামই নেই। হ্যাঁ, এখন তারেক ভাইয়া, তোমাকে আমি একটি আম, প্রশ্ন করি, সেটা হলো এই, তুমি উত্তর দিও। সেটা হচ্ছে এই, পরীক্ষার হলে তোমাকে আমাকে তো পরীক্ষার জন্যই পাঠিয়েছেন আল্লাহ পাক। পরীক্ষার হলে ঢুকে কেউ যদি বলে এখানে বিল্ডিংটা উঠায় নাই, এইটা ঘর, এই ইসে সরকারে কি বানাইছে, এটা বিল্ডিং বানায় না, এই টিনের পরীক্ষার হল, এটা তো হয় না। সে যদি এখানে ফ্যান নাই, আমি পকেটে টাকা আছে দত্তরি পাঠাই দিল, মার্কেট থেকে ফ্যান আন যাইয়া, টাইস আন যাইয়া, ইট আন যাইয়া, সিমেন্ট আন যাইয়া, বালু আন যাইয়া, সব কিছু ব্যবস্থা কর। এই ইসে কাঠের বেঞ্চের বসে লিখতে পারবো না, একটা স্টিলের বেঞ্চ আন আন, এগুলাও লাগে, দুনিয়াও লাগে। এরকম বসে আছেন বসে আছেন বসে আছেন, শিক্ষকও বলে লেখো না কেন, লেখো। হ্যাঁ, এক্সামিনার বলতেছে লেখো, সে বলতেছে না, ফ্যান আইসা লোক, এত গরমের মধ্যে লেখা যায় এরকম করে না। যেই 15 মিনিট আছে পরীক্ষা শেষ হইতে, একটা করেন, একটা বেলে বাড়ি দিবে, বেলে বাড়ি দেওয়ার পরে, আল্লাহ, বেলে বাড়ি দেওয়ার পরে সংকেত দেবে যে 15 মিনিট আছে, কিন্তু এখন তোমার বেলেও একটা বাড়িয়ে দিছে, আমার বেলেও একটা বাড়ি দিছে, মানে কিছু কিছু চুল পাকছে, মানে একটা সংকেত দিয়েছে সায়াত কিন্তু বেশি বাকি নাই, এখন তাড়াতাড়ি যা লেখার লিখি না। আল্লাহ, যা আমল করার, আল্লাহ পাককে যত পারছেন খুশি করার এখনই করে নাও আল্লাহ। এরপর বলছে আল্লাহ, এরপরে আরেকটা 5 মিনিট পরে একটা কলিং বেল দেয়, অর্থাৎ চামড়া, শরীর মরিল সব ঢিলে হয়ে যায়, চামড়া ঢিলে হয়ে যায়। এরপরে লাস্টের তো হায়াত শেষ, মানে পরীক্ষা শেষ। এরপরে খাতা টানার সময়, খাতা টাইনে না, স্যার তো লেহি নেই, লেখো নাই কেন, আমি তো আমেগুই কাজ করছি, বিল্ডিং বানাইতে টাকা দিছি, এইটা করছি ওই করছি, ফ্যান টান এখানে লেখা যায়, ওই সুদ কোনো সুতায় কাজ হইবে না, লেখো নাই কা, আমি তো এরকম করছি, এইটা তোর বাড়ি, তোর ঘর, তুই এখানে করতে যাইতেছো কেন? হ্যাঁ, এটা হচ্ছে সরকারের ব্যবস্থা করবে। তোর বাড়িটা তুই ব্যবস্থা করে এখানে করতেইছো কেন? তাহলে কান ধৈর্যে নামাই দেবে এবং ই হল তালা মারিয়ে দেবে। ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে বাড়ি করো, গাড়ি করো, অমুক করো, বাসাই করো, অমুক সমুক, এখানে এই পাগলামির কোনো নেই। কয়দিন পর হায়াত শেষ হওয়ার পরে কান ধরে আমারে বাড়ি করে দেবে। সারা জীবন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা নেকি কাজ করতে পারবো না, একটা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আচ্ছা, হারে আল্লাহ, এখন আমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম পরীক্ষায় পাশ করে সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জান্নাতে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন আল্লাহ পাক জানি তোমার আমার দ্বারা সেটি করিয়ে নেন। এটা দোয়া করা হয়েছে, তোমার কাজ আমার কাজ। তোমারে আমারে কোশ্চিন কালেও হেদায়েত দান করবেন না যতদিন পর্যন্ত তুমি আমি আল্লাহর কাছে হেদায়েত চাবো না, কারণ আল্লাহ পাক কারো ভাগে নেয়। নমরুদ ফেরাউন সাদ্দাত কারণের আল্লাহ যিনি, আবু বকর ওমর ওসমান, হ্যাঁ গো আল্লাহ তিনি। নমরুদ ফেরাউন সাদ্দাত কারণকে হেদায়েত দেয় নাই কেন? তারা অহংকারের কারণে আল্লাহর কাছে চায় নাই। আবু বকর ওমর ওসমান আলী হেরা বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইছে, হেদায়েত পাইছে, যার কারণে চিরদিন জান্নাতের বাদশাহ হয়ে থাকবে আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে সুখে শান্তিতে থাকতে পারবে জান্নাতে। আর নমরুদ ফেরাউন সাদ্দাত কারণ এরা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এখন চাওয়ার মালিক বানাইছে আল্লাহ পাক, হক বাতিল বোঝার ক্ষমতা তোমাকে আমাকে দিয়ে দিয়েছেন। এখন চাওয়ার মালিক বানাইছেন আল্লাহ পাক, তোমাকে আমাকে দেওয়ার মালিক আল্লাহ পাক। এখন চাবা তুমি, না চাইলে আল্লাহ পাক দেবে না। যে নিজের ভালাই নিজে চায় না, আল্লাহ পাক তার ভালাই চায় না। যে নিজের ভালাই নিজে চায়, আল্লাহ পাকও তার ভালাই চায়। এখন তুমি আমি চিরদিন জান্নাতে সুখে শান্তিতে থাকতে পারো। এখন হচ্ছে জান্নাত কোথায়?
এখন ঠিকানা দিচ্ছি, তুমি যেই দেখে আসতে পারো। সাত তবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন, যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখে এরপরে আল্লাহর কাছ থেকে চেয়ে জান্নাতের চাবি উনি এসেছেন। চাবি কি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মিরাজের পূর্বে ৫ ওয়াক্ত নামাজ ছিল না, ওই মিরাজ থেকে নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ। এরপরে তোমার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরেই, আমার আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরেই বানিয়েছেন। কি সেটা কোথায় বলেছেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, আল্লাযী, যিনি খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, তোমাদেরকে একজন মাত্র মানুষ থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তাহার থেকে তাহার বিবিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা, এই দুজন দ্বারা বিস্তার ঘটিয়েছেন, রিজালান কাসীরা, অগণিত পুরুষ, ও নিসা, অগণিত মহিলা। এই দুজন দ্বারা অগণিত পুরুষ মহিলা সৃষ্টি করেছেন। এখন এই হিসাবে বলা যায় তারিক ভাইয়া, তুমি আমি এক ফ্যামিলির লোক, এক সংসার লোক, এই জন্য তোমার উপরে আমার কিছু হক আছে, আমার উপরে তোমার কিছু হক আছে। সেটা হলো, আমি বিপদে পড়লে তুমি এগিয়ে আসবা, তুমি বিপদে পড়লে আমি এগিয়ে আসবো। সবচেয়ে বড় বিপদ হইলো জাহান্নাম। জাহান্নাম থেকে যদি তুমি আমাকে বাঁচিয়ে দিতে পারো, এর চেয়ে বড় উপকার দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। জাহান্নাম থেকে যদি তোমাকে বাঁচাতে পারি, এর চেয়ে বড় উপকার দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এখন সেই জান্নাতে বানিয়েছেন আদম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আব্বাজানের বাম পাজের অংশ দিয়ে জান্নাতের ভিতরে। একজনকে নামিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, আর একজনকে নামিয়ে দিয়েছেন মক্কার জেদ্দায়। দুজনকে মিলিয়ে দিয়েছে আরাফার ময়দানে। আরাফার ময়দান অর্থ কি? পরিচয় পাওয়ার ময়দান। এটার নাম পরিচয় পাওয়ার ময়দান রাখলো কেন? কারণ হচ্ছে আব্বা এবং আম্মার সাথে আল্লাহ পাক ৩০০ বছর পরে পরিচয় ঘটিয়ে দিয়েছেন পুনরায় এই আরাফার ময়দানে। সেখান থেকে ৬ জন সন্তান হয়েছে। এই সন্তান হইতে হইতে তুমি আমি হয়ে গেছি, দুনিয়া ভরে লোক হয়ে গেছে। এখন সোজা কথা, তুমি আমি সকলে মিলে আল্লাহর কাছে একটা দোয়া করি, হক বাতিল এটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ হকটা বোঝার মানার তৌফিক দান করো। সোজা কথা, আমরা সকলে মিলে জান্নাতে, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলিম সকলে মিলে আমরা জান্নাতে, যে আল্লাহ তোমার সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন মালিক রে, তুমি আমাদের দ্বারা সেটি করিয়ে নাও আল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে জান্নাতে, যে তোমার সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন, তুমি দয়া করে আমাদের দ্বারা সেটি করিয়ে নেও আল্লাহ। আমরা অসহায়, আমরা দুর্বল, তোমার সাহায্য ছাড়া গুনার কাছ থেকে বাঁচাও সম্ভব না, তোমার সাহায্য ছাড়া তোমার মন মতো চলাও সম্ভব না। ইয়া আল্লাহ, আমরা তো নফসের হাতে বন্দি আল্লাহ, মন শয়তানের হাতে বন্দি, তুমি আমাদেরকে বাঁচাও। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম। আল্লাহ, তোমার দোস্তির উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ।